ফাঁকা ঢাকায় বেপরোয়া মোটরবাইক চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ফিকে হয়ে গেছে অনেকের ঈদ আনন্দ। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকেও গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত এমন আহত রোগীর সংখ্যা শতাধিক। এছাড়া ফাঁকা নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তায় ছিল পুলিশের তৎপরতা। দীপু শিকদার রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগ, সেখানের বেডগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রোগীতে। এদের বেশিরভাগই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন চিকিৎসা নিতে। আমরা বাইক লিয়ে যাইছি, আমরা হঠাৎ করে সামনে দা একটা বাইকে ভিডিও হরতেছে, হিন্দি ভিডিও হরতেছে, আর আমরা ভাই ফার্মাইছি আমরা দেখছে না। প্রাইভেট গাড়ির সাথে আমার বাইকে আঘাত লাগে, তা ওখানকার যে মানুষে আমাকে সদর হাসপাতালে পাঠায়, সদর থেকে এখানে এসেছি। মানে রাস্তার পাশে দাঁড়ায় ছিল, বাইক এসে মানে তার উপরে পড়ে গেছে। সেখানে কোনো চিকিৎসক ক্যামেরার সামনে কথা বলেননি, তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চালকরা কিছু তথ্য দেন। বিভিন্ন জায়গায় হুন্ডার অ্যাক্সিডেন্ট, অটোর অ্যাক্সিডেন্ট এইগুলো আসতেছে। রাখারও উচিত ছিল না, ওখানে একটু চাপ কম। প্রায় একই অবস্থা ঢাকা মেডিকেলেরও। এখানে সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যাও কম নয়। আজকে যদি 100 রোগী এই ঢাকা মেডিকেলে ভর্তি হয়, তবে 90 ভাগই হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট। ঈদের ছুটিতে প্রায় সব ফাঁকা হয়ে গেলেও সড়কে গভীর রাত পর্যন্ত ছিল ব্যক্তিগত গাড়ির আনাগোনা। আর গুরুত্বপূর্ণ স্থানে দেখা গেছে পুলিশের তৎপরতা। চেকপোস্ট বসিয়ে সড়কে চালানো হয় তল্লাশি। এতে কেউ কেউ বিরক্ত হলেও অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। না, আমি খুশি, আলহামদুলিল্লাহ। আমাদের চেক করলো, বাইরে সব দেখলো, সবকিছু এটাই ভালো। প্রত্যেকটা চেকপোস্টে প্রত্যেকটা গাড়ি যাতে আমাদের চেকিংয়ের মাধ্যমে চলে যায় এবং কোনো অপরাধী যাতে এখানে প্রবেশ করতে না পারে। তবে ফাঁকা নগরীতে ঈদ আনন্দে মেতেছিলেন নগরবাসী। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।